অনুমোদনহীন মোবাইল ফোন আমদানি বন্ধের বিরুদ্ধে বিটিআরসির নেয়া এনইআইআর পলিসি সংস্কার এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবিতে রাজধানীর কাউরান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী চরম ভোগান্তিতে পড়েছেন। বিকেল ৫:৩০টায় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে বন্ধ রয়েছে যান চলাচল। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে যানবাহন ভাঙচুর করেছেন বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবিগুলোর ভেতর রয়েছে এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং বিদেশ থেকে আমদানি ফোনে কর হার কমানো। তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়িত হবে মোবাইল ফোন ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে বিশেষ ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে, যেখানে রেজিস্ট্রেশনবিহীন মোবাইলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং যানজট ও অফিস ফেরত মানুষের ভোগান্তির চিত্র কেমন লক্ষ্য করছেন আমাদের জানাবেন। শাওন, বিকাল ৫:৩০ থেকে কিন্তু এই সার্ক ফোয়ারার সামনে, সোনারগাঁ হোটেলের সামনে যে সার্ক ফোয়ারা চত্বর, সেখানে মোবাইল ব্যবসায়ীরা এবং মোবাইল ব্যবসায়ীদের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এসে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং বিভিন্ন রোড এখানকার যে চারদিকে কিন্তু তারা বন্ধ করে দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে, কাঠ এনে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এখনও কিন্তু রাস্তা বন্ধ আছেন, অবরোধ করে রেখেছেন এবং কোনো যানবাহন চলছে না। এর ফলে মানুষের যে ভোগান্তি চরম আকার ধারণ করেছে, সেই ঘন্টার পর ঘন্টা ৫:৩০ থেকে এখন ৭:৫২ বাজে এখন পর্যন্ত কিন্তু রাস্তা বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে এবং তারা তাদের দাবি না মানা পর্যন্ত সেখান থেকে সরবেন না, এমনটাই বলছেন। তো তাদের এখনকার পরিস্থিতি যদি দেখেন এখনও কিন্তু তারা সার্ক ফোয়ারার সামনে এইভাবে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো তারা চুপচাপ একটু সোনারগাঁ হোটেলের সামনে কিছু সংখ্যক পুলিশ দাঁড়িয়ে আছে, কিছু হয়তোবা তারা কোনো ব্যবস্থা নেবেন এমনটাই হয়তো আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। এবং তাদের কথা হচ্ছে যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের যে এটা সংস্কার করতে হবে এবং এছাড়াও আরও কয়েকটি দাবি আছে, তারা সেই দাবিগুলি জানাচ্ছেন। তাদের যে মূল দাবি সেটি হচ্ছে এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। তাদের অভিযোগ, এই যে এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে লাখো খুচরা ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন নিয়মে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং অতিরিক্ত করের চাপ গ্রাহকের উপর পড়বে এবং অতিরিক্ত করটা যেন না নেওয়া হয় এবং সেই করটা ১০ থেকে ১৫% যেন করা হয়, সেই দাবি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন মোবাইল ফোনের দাম বেড়ে গেলে গ্রাহকরা কম কিনবে এবং গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে এবং যে করটা বাড়াবে সে করের বোঝাটা কিন্তু ফাইনালি কিন্তু গ্রাহকের উপরই পড়বে। কাজেই তারা বলছেন যে এই সংস্কার যে প্রস্তাব, সংস্কারটি করতে হবে এবং এইগুলি বাস্তবায়ন না করলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তারা যে ক্ষতির সম্মুখীন হবেন সেটা যেন পোষায় উঠতে পারবেন এবং তারা বলছেন তাদের কাছে যে এখন মোবাইলগুলি আছে সেই মোবাইলগুলি যেন ৬ মাসের মধ্যে তারা বিক্রি করতে পারে, সেই সুযোগটি চাচ্ছেন। এবং সরকারের সিদ্ধান্ত হচ্ছে টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু করতে হবে, এমনটা তারা বলেছেন। এবং সব নেটওয়ার্কে আপনার যে নিবন্ধনহীন, চুরি হওয়া এবং অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ব্যবসায়ীরা এই মুহূর্তে এই সিদ্ধান্ত চান না এবং তারা কিছুটা সময় চাচ্ছেন। তো এই জন্য কিন্তু তারা এখানে নেমেছেন এবং রাস্তাঘাট বন্ধ করে এই ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষকে অবরোধ করে রেখেছেন এবং মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। কিন্তু জানছিলাম সার্ক ফোয়ারা মোড় অবরোধ ও যানজটের খবর।